হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্নাঘরে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কাজ করো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এবং পাশের বেল বাটনে দাবি দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো এখন দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে ফুচকা দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাজা চলছে। আর এগুলো হচ্ছে চায়না ফুচকা। প্রত্যেকটা দোকানে এই ফুচকাগুলো পাওয়া যায়। তো আজকে ভাবছিলাম যে বাইরে একটু ঘুরতে যাব। তো সেখানে খাওয়া দাওয়া করার কথা ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে বাইরে ঘুরতে যেতে পারলাম না। আর দুপুর থেকে প্ল্যান করছিলাম যে বাইরে ঘুরতে যাওয়া হবে, সবাই মিলেই প্ল্যান করলাম, কিন্তু হলো না। তো সেই কারণে বাড়িতেই ফুচকা বানিয়ে খাওয়ার ব্যবস্থা চলছে, দেখতেই পাচ্ছ। আর এই ফুচকাগুলো যেটা হয়, এই ফুচকাগুলো যদি একটু সাদা সাদা ভেজে নামানো হয় তাহলে কিন্তু ফুচকাটা নরম হয়ে যায়। সেই কারণটা আমি বলছি তোমাদের, যে এখানে আমি দেখো সাদা সাদা করে ফুচকাগুলো ভেজে নামিয়ে দিচ্ছিলাম। তো মেজবৌদির সাইড থেকে বলছে যে এরকম করে ফুচকাগুলো যদি সাদা সাদা ভেজে নামিয়ে দিস তাহলে কিন্তু এই ফুচকাগুলো নরম হয়ে যাবে। তো তার প্রমাণ আমি হাতেই পেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি তারপর লাল লাল করে ফুচকাগুলো ভেজে নিয়েছি। আর যে কটা ফুচকা নরম হয়ে গেছিলো সেগুলোকে পুনরায় আবার ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ। আর এখানে যে ফুচকাগুলো নরম হয়ে গেছিলো সেই ফুচকাগুলো আবার দিচ্ছে, যে দেখো। তো এগুলোকে আবার লাল লাল করে ভেজে নেব। তো বাড়িতে যারা এইভাবেই ফুচকা বানিয়ে খাবে তারা অবশ্যই একটু লাল লাল করে ফুচকাগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তো আমিও সেই মাফিক কাজ করছি, দেখতেই পাচ্ছ। তো আমার যেহেতু ফুচকা ভাজার দায়িত্ব পড়েছে, তার ফুচকাগুলো আমি ভেজেই দিলাম। আর এখানে দেখো কি বল, স্টিলের হাঁড়ির এক হাঁড়ি ফুচকা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। আরও ফুচকা আছে। আর অনুষ্কা দেখতে পাচ্ছ ফুচকা খাওয়ার জন্য কি করছে। আর অনুষ্কা ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসে, আমার থেকে বেশি ফুচকা খায়, সেটা তোমরা জানো অনেকেই হয়তো। তো দেখো অনুষ্কা এখন ফুচকা খাবো বলে রেডি হয়েছে। ওর মা ফার্স্টেই ওকে একটা ফুচকা বানিয়ে দিল, কারণ অনেকক্ষণ ধরে বলছিল যে আমি আগে খাবো, আমাকে আগে বানিয়ে দাও। তো ওকে দেওয়া হচ্ছে। আর এবারে হয়েছে বাবি প্রতিবারের মতো এবারও ফুচকাওয়ালা হয়েছে। তো বাবি আর এইগুলো খেতে আমি খুব ভালোবাসি। আর তারপরে যেটা হয়, আমি এই টক জল দিয়ে ফুচকা খাই না, আমি কোনোদিনই খাই না, আমি স্পেশাল ফুচকা খাই। তো সেই জন্য এই যে এখানে মানা আছে। তো মানাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না। আর মানা এখানে একটা কথা বলছিল, মানার সাথে একটা রিলস বানিয়েছিলাম। তো মানা আমাকে বলছিল যে ওই রিলসটা তুমি ডিলিট করে দেবে মনে। আমি প্রতিদিন খেতে আসবো। মানা প্রতিদিন খেতে আসবো। আমি 15 কিলো কুড়ি কিলোমিটার দূর থেকে মানা ফুচকা খেতে আসবে আমার কাছে। আমি স্কুটি কিনবো। ওইটা কে দিবে? আমি ফুচকা আসবো, তেলের পয়সা আসবো। বাহ, তোমার কাছে আসবো। আমি আবার ভিডিও করবো। পরোটা কি ভাইরাল হয়েছে দেখো? সেই রাজুদার পরোটা। রাজুদার পরোটা। তিনটে পরোটা। একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধরি। আপেল মানে কোনে আর এখানে দেখো বাবি টক জল রেডি করেছে নিজের হাতে। আর তো ও কিন্তু এই কাজগুলো করতে খুব ভালোবাসে, আর আমরা ওকে এই কাজগুলোর দায়িত্ব দিই যে তুই করবি। তো দেখতেই পাচ্ছ বাবি করছে। আর এই যে দেখো সবাইকে ফুচকা বানিয়ে দেবে। আর এগুলো পার্সেল যাচ্ছে আর কি, মানে যারা আমাদের এখানে প্রেজেন্ট নেই তাদের জন্য এই পার্সেলগুলো যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর টক জলটা বানিয়েছে, কিন্তু দেখতে দারুণ লাগছে, কিন্তু আমি কখনো টেস্ট করে দেখিনি। আমি খাই না, মানে আমার টক জল খাওয়া চলে না, সেই কারণে আমি খাই না। আর অনুষ্কা তো দেখতেই পাচ্ছ থালায় করে ফুচকা নিয়ে বসে পড়েছে। ও 13টার মতো ফুচকা খেয়েছিল মনে হচ্ছে, যতদূর সম্ভব। তারপরে দেখো আমাকে স্পেশাল ফুচকা বাবি বানিয়ে দিল। তারপর আমি এই যে অনুষ্কা আর আমি এক সাইডে বসে স্পেশাল ফুচকা খাচ্ছি। আর আমি যে কোনো জিনিসই খাই এদেরকে না দিয়ে খাই না। তো এদের জন্য একটা ফুচকা নিয়ে এসেছিলাম। এখানে আমার আছে মেজো, কালু,
আর কুকুর, এই তিনটা মানুষ বলছি, এদিকে আমি মানুষই বলি, মানুষের থেকে অনেক ভালো আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছ কেউ আর ফুচকাটা খাচ্ছে না, কি আর করবো, লাস্টে আমি ফুচকাটা নামিয়ে দিলাম, যদি খায়, হাতে করে খাওয়াতে গেলাম, কেউ খেলো না, সবাই শুধু দেখছে যে এটা কি নিয়ে এসেছে, কেউ খাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো চলো